আজকে ভাই সেই একটা ইফতার বানাইছিলাম। এই জিনিসটা আমি ফেসবুকে দেখছি একটা পেজে বানাইতে, বাস তাড়াতাড়ি করে বানাই ফেলছি। এর জন্য একটা আলু এরকম কিউব কিউব করে কেটে নিছি, দেখেন ছোট ছোট করে কেটে নিছি একবারে। এভাবে কিন্তু ভাইজা ফেলবো। তো এই আলুগুলাকে এই প্লেটের মধ্যে একসাথে ঢেলে নিলাম। আর তারপর লাগবে হচ্ছে চিকেন, হাড় ছাড়া চিকেন নিয়ে নিছি। এখানে চিকেন ব্রেস্ট পিস যেটা থাকে ওইটা এক পাশটা শুধু কুচি কুচি করে কেটে নিছি। চিকেন আর আলু মিলায় একটা পাকোড়ার মতো বানাবো, এত মজা লাগছে খেয়ে। আমি ফেসবুকে দেখছিলাম, আমার তো দেখে একদম খিদা পেয়ে গেছে যে এইটা বানাইতে হবে আজকে ইফতারে। মুন্নিস লাইফস্টাইল নামের পেজটা ছিল, ওনাকে আমি পার্সোনালি থ্যাংক ইউ বলতে চাই ভাই, এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। তো এখানে চিকেন আর আলুটা একসাথে নিয়ে নিছি। এর মধ্যে এক এক করে এখন মশলা অ্যাড করে দিব, মানে নর্মাল ঘরোয়া মশলাগুলো অ্যাড করতেছি। ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়াটা একটু বাড়াই দিছি যেহেতু আমার ঝাল অনেক বেশি পছন্দ। সাথে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিছি। আর আরেকটা মশলা হচ্ছে আম্মুর স্পেশাল যে মশলাটা বানাই মাংসের তরকারিতে দেওয়ার জন্য, ওই মশলাটা অল্প একটু করে দিয়ে দিছি। আর স্বাদ মতো লবণটা, পরিমাণ মতো আদা রসুন বাটা তো থাকছেই। এবার এটাকে একসাথে খুব ভালো মতো আগে মাখাই নিব। আর তারপর একে করে আরো কিছু উপকরণ মিক্স করতে হবে, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিছি। এই ধরনের পাকোড়ার আইটেমে পেঁয়াজ কুচিটা দিলে অনেক বেশি ভালো লাগে। আর কাঁচামরিচ, এই খাবারটা খেতে যেমন মজা তেমন ইউনিক, আর বানানো অনেক বেশি ইজি। একবার বাসায় বানাই দেখবেন, বাসায় সবাই অনেক বেশি পছন্দ করবে। আমি তো এই প্রথমে ট্রাই করছি, আর বাসায় সবাই এত বেশি পছন্দ করছে, আমি নিজেই তো 5-6টার উপরে খেয়ে ফেলছি মনে হয়। তো এখানে বাইন্ডিং এর জন্য বেসনটা দিতেই হবে। চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই, এটা এত মুচমুচা করতে হবে না, একটু নরম নরম করে পাকোড়া হইলে কিন্তু ভালো লাগে। তো আমি একটু পানিও মিক্স করছি যাতে একটু মাখো মাখো হয়ে যায়, আর বড়ার মতো শেপটা দিতে যাতে ভালো হয়, মানে পাকোড়ার মতো শেপটা দিতে যাতে ইজি হয়। তো এই যে দেখেন এরকম করে পাকোড়ার শেপ দিয়ে গরম গরম তেলে ফ্রাই করে দিব। দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল। চিকেন আর আলু দুইটাই আমার অনেক পছন্দের। আলুর পাকোড়া আমি যেমন মজা করে খাই, চিকেনের পাকোড়ার কথা তো বলতেই হবে না, চিকেন তো সবার অনেক পছন্দ, তাই বলেন। এখন চলে যায় ভাজতে। অল্প একটু পাকোড়ার মতো করে নিয়ে নিছি, আর তারপর তেলের মধ্যে একটু ছড়াই দিলাম যাতে একটু চ্যাপটা চ্যাপটা করে বড়ার মতো হয় আর কি। যদি আপনাদের মনে হয় যে জিনিসটা ছুটে ছুটে যাইতেছে, তাহলে আরেকটু বেসন আর পানি দিয়ে ভালো মতো একটু মাখো মাখো গুলাই নেবেন, আর তারপর এরকম করে ভাজবেন। খুব সিম্পলি পাকোড়াটা বানাই ফেলতেছি, এত ভালো লাগছে এটা রান্না করতে। মানে আজকে পেঁয়াজু বানাইনি, পেঁয়াজুর জায়গায় এই পাকোড়াটাই রান্না করছিলাম, খেতে অনেক ভালো লাগছে। চিকেন ব্রেস্ট পিস নিছি মাত্র একটা, ওইটা দিয়ে এতগুলা পাকোড়া হয়েছে। মানে মনে করেন এখানে তো জাস্ট একবার ফ্রাই প্যানে যে কয়টা দিতে পারছে ওই কয়টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এগুলা ভাজার পরে আরো 2 ফ্রাই প্যান ভরে ভরে পাকোড়া ভেজে তুলতে পারছি, মানে এতগুলা হয়েছে। আর সাথে তো আলুও দিছিলাম, বুঝেন। আর এই তো দেখতে দেখতে আমাদের পাকোড়া বানানোটা হয়ে গেল। একদম ভাঙলে আলু আর সাথে চিকেনটাও থাকে। একদম সিম্পল একটা পাকোড়া, কিন্তু খেতে অনেক মজা। আমার তো মনে হইতেছে ডাল ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। যদিও আমি ইফতার খাওয়ার পর আমার আর পেটে জায়গাই নাই, যার জন্য ভাত দিয়ে আর ট্রাই করতে পারি নাই। সেহরির সময় অবশ্যই খাবো, কয়েকটা পাকোড়া উঠায় রেখে দিছি, সেহরির সময় ডাল ভাত দিয়ে মজা করে খাবো। আমার তো অনেক ভালো লাগছে এই পাকোড়াটা। আর এই তো আজকের ইফতারের কিছু মুহূর্ত, ইফতারের আগ মুহূর্তে আমাদের খাবারের প্রিপারেশন চলতেছিল, মানে খাবার গুজগাছ করার প্রিপারেশন হচ্ছিল আর কি। পাপা সালাদ তৈরি করতেছিল, আম্মু এক একটা করে প্লেট সাজাই দিতেছিল। আমরা কিন্তু ইফতারের আগ মুহূর্তে টিভিতে মুনাজাত অন করে তারপর মুনাজাত ধরি আর কি। শরবত দিয়ে রোজা খুলে আমার প্রথম খাবারটাই ছিল এই চিকেন পাকোড়া। অনেক বেশি মজা লাগছে, মানে একদম খালি পেটে যখন খাইছি না এত ভাল লাগছে। পুদিনা পাতার চাটনি দিয়ে ভরায় ভরায় খাইছিলাম, অসাধারণ একটা স্বাদ। আপনারাও ট্রাই করতে পারেন।